আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদেরকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এই দায় আপনারা নেবেন না, এই সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। শিক্ষক, অভিভাবক, মা বাবা সবাইকে অনুরোধ করছি, যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন, যে কোনো আন্দোলন হতে পারে, যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে, কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে, কারা বন্দুক নিয়ে এসছে, কারা রামদা নিয়ে এসেছে, তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের প্রকৃত অর্থেই যারা আন্দোলনে নেমেছিল সেই ছাত্রছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে, আমরা স্বাগত জানাই। ছাত্রদের কোটা আন্দোলনে যে সকল শিশু, যে সকল শ্রমিক, মা, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে, এই সকল যাদের মৃত্যু ঘটেছে, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কামনা করছি। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের, আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ।